এই ডিমের রেসিপিগুলো ভালো লাগে। মাছের ডিম আমার তো খুব ভালো লাগে, আমি খুব খাই। আমি মাছের ডিম, মাছ খেতে পছন্দ করি না, কিন্তু মাছের ডিম খেতে আমার খুব ভালো লাগে। সব রকম করে খাই ওকে। তো মাছের ডিমের বড়া করতে গেলাম, এইভাবে ভেঙে গেল। ওকে আমি পিস পিস করেছিলাম। তো যাই হোক, গুড মর্নিং, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। সকালবেলা করে দেখছি অনেক বেলা হয়ে গেছে, 9:30 বেজে গেছে, আমি কিন্তু এখনও কিছু খাইনি। তো সকালবেলা বাসি পেটে আমি অনেক দিনই খাই এই করলার জুসটা। তো সে তখন আমার টাইম ঠিক চা খাওয়ার ছিল, তো আমি ভাবলাম আজকে চা খাবো না, আজকে জুসটা খাই। করলাটাকে সেদ্ধ করে মিক্সিতে জুস করে নিলাম। তারপরে ওই যে মাছের ডিমটা করব বলে পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম। ওর মধ্যে একটার আর একটা হাফ নিয়েছিলাম, আর 1.5টার মতো করে পেঁয়াজ গ্রেট করলাম। করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সুন্দর করে ধুয়ে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম, সুন্দর করে মেখে নিয়ে। আর ওই যে ডিমের ভেতরে ওটা কি থাকে জানি না, ওটার নাম আমি বলতে পারবো না, কিন্তু ওটা না এমনি যায় না, ওটা ভালো মতো করে চটকে সুন্দর করে মেখে আর ওটা ভেতর থেকে ফেলে দিই। ওটা আমার খুব ঘৃণা লাগে দেখে, আমার ভালো লাগে না, ওই জন্য ওটা ফেলে দিই। আর এটা তো হাতেই করতে হবে, এটা তো চামচেও করা চলবে না। তো আমি এই মশলাটা দিয়েছিলাম, এর মধ্যে আদা, রসুন আর আছে লঙ্কা। তো প্রথমে আমি একটা করে দিচ্ছিলাম, দিতে দেখলাম যে অনেক দেরি হবে আর ডিমগুলো ফুটছে, ওই জন্য ওই 3টের মতো দিলাম, দিয়ে উঠিয়ে নিয়ে আর এইভাবে দিয়ে দিলাম সম্পূর্ণটা। এইভাবেও করা হয় আর এইভাবেও বড়াটা খুব সুন্দর হয়। তো যাই হোক, এটা খুন্তি দিয়ে আমি ছড়িয়ে আর এটা উল্টাতে গেলাম, ছোট ছোট না করে একেবারে উল্টাতে গেছি। আর উল্টিয়ে গিয়ে একদম মানে উল্টাতে যাব আর ওর একদিক থেকে ছুটে গেল। আমি ভাবলাম ভালো হবে না, কিন্তু ওটা করে নেওয়ার পরে ছোট ছোট করে পিস করে নিলাম, খুব সুন্দর হয়ে গেল। তো যাই হোক, ওই তেলে আবার পেঁয়াজ দিয়ে দিলাম, গ্রেট করা পেঁয়াজ ছিল। তো না, প্রথমে একটু আলু দিলাম, আলুটা সেদ্ধ করা ছিল। আলুটাকে সেদ্ধ করে ওর মধ্যে আলুটাকে আগে মানে আমি যেমন ডিম ভাজলাম সেভাবে সেদ্ধ করা আলুটাকেও আমি ভালো করে ভেজে উঠিয়ে নেব। তো উঠিয়ে নিলাম, এই যে থালাতে একসাথেই দুটোই থাকলো। এবার আমি দিয়ে দিব গ্রেট করা পেঁয়াজ, মানে চাকুতে কুচি করা থেকে না গ্রেট করা পেঁয়াজটা বেশি ভালো হয়। আর মিক্সিতেও বেটে ভালো হয় না, কিন্তু গ্রেট করা পেঁয়াজটাতে না গ্রেভিটা খুব সুন্দর হয়। তো যাই হোক, আমি ওটাই দিলাম, তেলের মধ্যে দিয়ে করছি। আমার সব কিছু না বাম হাত দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? ক্যামেরাটা না আমি সামনে থেকে নিচ্ছি, ফোনের পিছন থেকে নেয়, আমি ওটা না নিয়ে সামনে থেকে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে মনে পড়লো আমার যে আমি একটা অন্য কৌটোর সামনে থেকে নিয়েছি, তো ওই জন্য না আমার একটু অসুবিধাও হচ্ছিলো, ওই জন্য আমি সামনে থেকেই নিয়েছি। তো আমার না সবসময় বাম হাতই দেখাচ্ছে, কিন্তু ওটা বাম হাত না, ওটা কিন্তু আমার ডান হাত। তো ভিডিও এখন করেই নিয়েছি, কিছু করার নাই, আমাকে এইভাবে এখন দেখাতে হবে ভিডিওটা। আর আমি ওই আলুর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, ভালো মতো কষালাম, কষিয়ে নিয়ে গরম করার জল ছিল সেটা দিয়ে দিলাম। আর এদিকে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম, যে সেই ডিমগুলো ছোট ছোট করে পিস করে রেখেছিলাম, সেই ডিমগুলোও দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিন্তু কাগজি লেবু দেবো, অন্য কোনো কিছু সবসময় তেঁতুল এগুলো সবসময় খাওয়া যায় না, কিন্তু কাগজি লেবুটা সবসময় খাওয়াই যায়। আমি আবার এক্সট্রা করে লেবু চিপে ভাতের মধ্যে খেতে পারি না, কিন্তু আবার এই মাছ বা অন্য কোনো কিছু বড়ার ঝোল এরকম করলে আমি লেবু দিয়ে টক করে খেতে খুব আমার পছন্দ হয়। কিন্তু এমনি লেবু চিপে কিন্তু আমি ভাতের মধ্যে খেতে পারি না, ওটা আমাকে ডাইরেক্ট ভালো লাগে না। এই সবজির মধ্যে আমার খুব ভালো লাগে। তো মাছের ডিমে এমনি একটু টক করে করলে এমনি মাছের ডিমটা ভালো লাগে খেতে। তো আমি একটা গোটা লেবু দিয়ে দিয়েছিলাম। আর আবার তার মধ্যে একটা আমের চাটনি, আমার ছোটো ছেলে আমের চাটনি খুব পছন্দ করে। এদিকে ডালের বড়া করব বলে ডালও বেটে রেখেছিলাম, মানে ওটা মটরের ডালকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, সেটাকে আমি ভালো করে মিক্সিতে মানে একটু মোটা করে করে বেটে রেখেছিলাম। আর এদিকে মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকেও ফোড়ন করলাম পেঁয়াজ দিয়ে, আর একটু 5 ফোড়ন দিয়েছিলাম। আর এদিকে ডালটাকে বেশ গ্রেট করা পেঁয়াজ আর লঙ্কা সুন্দর করে আর লবণ আর হলুদ দিয়ে, হলুদ দিইনি, লবণ শুধু দিয়েছি, দিয়ে বেশ সুন্দর করে ওটাকেও বড়া করলাম। দিয়ে এই যে এদিকে এটাকেও ছেড়ে দিলাম পাশে, মানে দুটো কড়াইয়ে রান্না করছি, একদিকে হচ্ছে চাটনি আর একদিকে আমার বড়া ভাজা হচ্ছে। আর অনেক বেলা হয়ে গেছে, দুটো না হলে হবেও না, তো আমার 2 দিকেই কাজ চলছে, আমি 2 দিকেই করছি। তারপরে এটা হয়ে গেলে, আমার চাটনিটা হয়ে গেলে এবার বড়াটা করব, করে নিয়ে তারপরে এবার থালায় সবার বেরো। আর তার আগের দিন ছিল কাবলি ছোলার একটু, আমার ছেলের ঘুগনি ছিল, সেটাকে একটু বাসি ঘুগনি, ওটাকে আমি একটু ভালো করে গরম করে নিলাম, করে নিয়ে এবার থালাতে আমি বেড়ে দেবো।
তো যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আরও ভালো ভালো রেসিপি দেবো। আমাদের বাড়িতে শাকসবজি খুব কম সবাই খায়, এই ধরনেরই খাবারটা বেশি খায়। তো হয়তো ভাববেন যে শাকসবজি করি না কেন, আমাদের বাড়িতে শাকসবজি বেশি কেউ খায় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন। নমস্কার।